নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি অসাধারণ এক রেসিপি নিয়ে চিকেনের। তো এটা করার জন্য তোমাদেরকে প্রথমে দইটাকে ছাঁকতে দিতে হবে, যাতে দই থেকে সমস্ত এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার একটু স্কিপ করে গেলাম, তো একটা বড় পাত্রে তোমাকে সর্ষের তেল ঢেলে তো আর আমি সর্ষের তেলের সাথে একটুখানি সাদা তেলও পরে অ্যাড করব। এখানে সাদা তেলও অ্যাড করছি। তো এবার তার সাথে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে অ্যাড করছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পর তোমাদেরকে ওটাকে একটু নাড়িয়ে নিতে হবে। বেশ নাড়িয়ে নিলে একটা দারুণ ব্রাইট রেড কালার আসবে। এবার ওর মধ্যে ছাকা দইগুলো দিয়ে দেবো। এটা তোমরা জল না ছেঁকেও দিতে পারো, কিন্তু ওতে একটু জল জল ভাবটা থেকে যাবে। এটা ছেঁকে দিলে জল জল ভাবটা একদম চলে যাবে, আর একটা বেশ দারুণ ক্রিমি টেক্সচারটা আরও ভালো আসবে। ঠিক আছে, তো এবার এটাকে আবার আমরা নাড়িয়ে নেবো। তো এরকম একটা দারুণ দেখতে ডিজাইন এবং কালার আসবে। তো এবার এর মধ্যে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দেওয়ার পর হ্যাঁ দিলাম। তো দেওয়ার পর এবার আমরা ওটাকেও ভালো করে এবার মিশিয়ে নেব। তো মেশানোর পর আমাদের আর ভালো একটুখানি কালারটাও আর টেক্সচারটাও আসবে। এবার ওর মধ্যে আমাদেরকে একটা গোটা পাতিলেবু ওইভাবে তার রসটা ভালো করে দিয়ে দিতে হবে, দিয়ে সেটাও তোমরা নাড়িয়ে নেবে। তো ব্যাস হয়ে গেল। তো এবার আমরা এর সাথে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথির একটা ভালো টেক্সচার, একটা স্মেল আসবে, তো তাতে একটুখানি খাবারটা আর একটু ভালো লাগবে। এবার চলে আসছি আমরা এই চিকেনের প্রসেসটাতে। এই চিকেনটাকে আমি সকাল থেকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ম্যারিনেট করে। এতে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, আর আদা রসুন বাটা, লেবু আর একটু নুন দিয়ে আমি ওটাকে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, আর ওটা অনেকক্ষণ থেকে গেল। এবার আমরা মাংসটা যেহেতু জল ছাড়বে, তো ওইটাকে ওই জন্য এখানে চিপে নিয়ে আমরা এই ব্যাটারটাতে, মানে যেটা গ্রেভি বা যে বলো চিকেন ম্যারিনেশনের জন্য রেডি করেছি, সেইটাতে আমরা সবকটাকে দিতে থাকবো। দেওয়ার পর আমরা এটাকে মিশিয়ে নিয়ে এটাকে অ্যাটলিস্ট 1/2 ঘন্টা, কি আমি তো অনেকক্ষণ ফ্রিজে রাখি, ধরো 3-4 ঘন্টা মতো আমি অবশ্যই ফ্রিজে রাখি। তো তোমরা কম বেশিও করতে পারো, কোনো অসুবিধা নেই। 1/2 ঘন্টা অবশ্যই রাখতে হয় সব কিছুই ম্যারিনেট করতে হলে। তো 3-4 ঘন্টা ফ্রিজ করার পর চলে এসেছে আমাদের ম্যারিনেটেড চিকেন। তো আমি পাশে দুটো সাদা কন্টেনার নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ওটা আসলে আমি মাইক্রো ওভেনে যেহেতু চিকেনটা করব, তো তার জন্য আমার ওই দুটো পাত্র লাগবে। তো ওই এই দুটো পাত্রর মধ্যে আমি ফার্স্টে সর্ষের তেল দেব, দিয়ে তোমরা সাদা তেলও দিতে পারো। অবশ্যই সব কটাতেই তোমরা সর্ষের তেলের বদলে সাদা তেল ইউজ করতে পারো। ওদিকে সর্ষের তেলে একটা চিকেনের যে মিঠি স্মেলটা থাকে ওটা চলে যায়, তো আমার ওই জন্য সর্ষের তেলই আমি প্রেফার করি। তো ভালো করে হাতে করে বা যাতে করে ইচ্ছা তোমরা গোটা পাত্রটাতে লাগিয়ে নেবে, তো তেলটা দিয়ে। এবার তারপর এর মধ্যে লাগানো হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে সব চিকেনগুলোকে ট্রান্সফার করে দেবো, আর গ্রেভিটাও তোমরা ওর মধ্যে ট্রান্সফার করে দিতে পারো। ঠিক আছে, কারণ এবার চিকেনের হালকা ছোটোখাটো পিসও থাকবেই, তো ওটা গ্রেভিটাও ওর মধ্যে ট্রান্সফার করে দেওয়াটাই বেটার আমি বলবো। তো ব্যাস চিকেন রেডি। তো এবার মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে হবে 2 মিনিটের জন্য, আর সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচার দিয়ে 2 মিনিটের জন্য আমি প্রিহিট করলাম। ব্যাস এবার আমার টাইম শেষ হয়ে গেছে, তো আমি ওটাকে একদম কমিয়ে নর্মাল টেম্পারেচারে আনলাম। আর এবার চিকেনেরগুলোকে ভেতরে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম। ব্যাস এবার টাইমারটাকে 25 মিনিট মতো দেবো। ঠিক আছে, নর্মাল টেম্পারেচার মানে একদম একটা টেম্পারেচারের লাইন আমি তোমাদের দেখাবো, যাই হোক দেখানো হলো না। তো ওটা একে দিয়ে, আর ওটা 25 মিনিট। তো 25 মিনিট পর তোমাদের চিকেনটা একদম ভালোভাবে কুক হয়ে গেছে, তো তোমরা এইভাবে ওটাকে খেতে পারো অবভিয়াসলি। তো কিন্তু আমি হলাম পাত্রের মধ্যে একটুখানি সর্ষে তেল দিয়ে আবার ওটাকে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি চিনি অ্যাড করি, একটু চিনি, একটুখানি আর একটু বিট নুন,
আর একটুখানি কালো মরিচ গুঁড়ো যেটাকে বলে হালকা ঝালের জন্য, তো এটা অ্যাড করি। আমরা লঙ্কা দিই না এটাতে একদমই, তো তুমি লঙ্কা দিলেও দিতে পারো ঝালের জন্য। তো ব্যাস এবার দিয়ে ওটাকে একটুখানি নাড়িয়ে নিলাম ভালো বেশ করে, কিছুক্ষণ ধরে নাড়িয়ে টাড়িয়ে নিলাম। তো এর মধ্যে অনেক সময় এবার চিকেনের একটা স্টু তো বেরোবেই এতে। তো চিকেনের স্টু ছাড়াও আমার এটাতে একটুখানি অয়েলিংটা বেশি হয়ে গেছিলো, তো সেজন্য অয়েলটাকে আমার পরে আমি সাইড করে দিয়েছিলাম, ফেলে দিয়েছিলাম আর কি। তো ব্যাস এবার ওইরকমভাবে নাড়াতে থাকতে হবে যাতে গোটা চিনিটা ভালোভাবে একটুখানি মিশতে থাকে ওর সাথে, আর নুন কালো মরিচ যা দেবো আমি সেগুলো সব সুন্দরভাবে মিশে যাবে। এবার ব্যাস একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে, আর বেশ মাংসটাও খুবই নরম হয়ে যায়, মুখে একদম গিয়ে গলে যাওয়ার মতো। তো ব্যাস এই হয়ে গেল আমার রেসিপি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই